গাইস, ইউপিআই আপনারা সবাই ব্যবহার করেন, বাট ইউপিআই এর কিন্তু এমন ছোট্ট ছোট্ট কিছু হ্যাক আছে যেগুলো আপনি যদি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরও অনেক বেশি সুবিধা হবে। যেরকম আজকে যে বিষয়টা আমি আপনাদের দেখাতে চলেছি, এটা যদি আপনি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু টাইম সেভ হয়ে যাবে এবং অনেক সমস্যা কিন্তু আপনার দূর হয়ে যাবে। পুরো বিষয়টি আপনাদের সাথে আলোচনা করবো, এক সেকেন্ডও মিস করবেন না। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। গাইস, আমরা কিন্তু অনেক সময় ফ্রেন্ডরা মিলে কোনো রেস্টুরেন্টে যাই, কোথাও খেতে যাই, কোথাও বিল দিই। বাট এরকম টাইমে কিন্তু ধরুন একটা বিল হলো 1000 টাকা। এবার এই 1000 টাকা কিন্তু সবাই একটু একটু করে ওখানে কিন্তু পে করতে পারবে না। নর্মালি কি করি, যে কোনো একজন পে করে দেয়, তারপর তাকে কিন্তু আমরা বিলগুলো দিয়ে দিই বা স্প্লিট করে তাকে দিয়ে দিই, যে শোধ করে দিই। অনেক সময় কি হয়, কেউ একজন হয়তো বিলটা দিয়ে দিল, বাট তার পেছনে হয়তো আরও 3-4 জন ছিল, তারা হয়তো বিলটা স্প্লিট করার কথা। এবার যে বিলটা দিল সে হয়তো চাইতে গিয়ে লজ্জা পাচ্ছে, বা কত টাকা হবে 4 জন মিলে 5 জন মিলে ভাগ করলে সেটা আবার ক্যালকুলেটরে সেটাকে দিতে হবে, তারপর সেটা আবার ম্যানুয়ালি ইনপুট করে তাকে কিন্তু পে করতে হবে। বাট ইউপিআইতে বিশেষ করে পেটিএমে একটা কিন্তু সুবিধা রয়েছে, যেটা হচ্ছে স্প্লিট বিল। এবং এই স্প্লিট বিলের মাধ্যমে কিন্তু আপনারা আরামসে, যদি কেউ পে করে থাকে তাকে কিন্তু বিলটা স্প্লিট করে তাকে পরিশোধ করতে পারবেন। মানে আপনি পেটিএমেই কিন্তু আপনি আপনার বন্ধুদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন বিল স্প্লিট করার জন্য, এবং পুরো অ্যামাউন্টটাও কিন্তু তাদেরকে পাঠাতে পারবেন, যে এত টাকা হয়েছে, এত টাকা স্প্লিট বিল আমি তোমাদের পাঠালাম, জাস্ট ওখানে ক্লিক করে পে করে দিলে কিন্তু বিলটা স্প্লিট হয়ে যাবে। তো একবার দেখিয়ে দিই যে এই জিনিসটা কী করে করতে হয়। দেখুন, আমি চলে এসেছি পেটিএমে আসার পরে আপনি কিন্তু এখানে যে কোনো একটা বিল হয়তো আপনি দিয়েছেন। জাস্ট আমি ব্যালেন্স অ্যান্ড হিস্ট্রিতে যদি যাই, যাওয়ার পরে একটু যদি নিচে আসি, তাহলে আমি এখানে দেখব এখানে কোথাও কিন্তু আমি টাকা পে করেছি। ধরলাম এখানে আমি আইবিপিএস বিল ডেস্ক এখানে পে করেছি, জাস্ট এখানে আমি ক্লিক করলাম। জাস্ট আমি দেখালাম আর কি, কোথাও যদি রেস্টুরেন্টে বা কোথাও পেট্রোল ভরে বা যে কোনো কারণে আপনি হয়তো টাকা পেমেন্ট করেছেন, তারপরে জাস্ট সেই হিস্ট্রিতে গিয়ে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন 175 টাকা আমি এক জায়গায় পে করেছিলাম, এবং তার নিচে কিন্তু স্প্লিট দিস পেমেন্ট এখানে লেখা রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে থেকে কিন্তু আপনি যে বন্ধুর কাছে বা যে মানুষের কাছে এই বিলটা স্প্লিট করতে চাইছেন তাদেরকে কিন্তু অ্যাড করতে হবে। তো আমি জাস্ট এখানে নাম ধরে এখানে অ্যাড করছি। আমি জাস্ট এখানে কাউকে সার্চ করি, তো এইখানে একটা ফ্রেন্ডকে নিলাম, দেন আরেকজনকে নেব, তো এখানে আরেকজনকে নিলাম, অ্যান্ড আমি এখানে দুজনকে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করবো। জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করার পরে আপনি যাদের সাথে এখানে স্প্লিট করতে আসেন তাদের কিন্তু পুরো লিস্ট চলে এসেছে। আমি এখানে দুজনকে নিয়েছি, এবং আপনি চাইলে কিন্তু এখানে দুজন কেন 1000 জনকেও নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এবং প্রত্যেক জনের ভাগে কত টাকা করে পড়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। এবং আমি যেহেতু পে করে দিয়েছি, যার জন্য এখানে কিন্তু আমার অলরেডি পেড দেখাচ্ছে, এবং বাকি যে দুজনকে আমি এখানে নিয়েছি তাদের কত টাকা করে ভাগ দিতে হবে সেটা কিন্তু এখানে পরপর রয়েছে। তো এই যে ক্রিয়েট গ্রুপ, এই ক্রিয়েট গ্রুপে ক্লিক করবেন। ক্রিয়েট গ্রুপে ক্লিক করার সাথে সাথে যেটা হলো সেটা হচ্ছে আমার বন্ধুদের কাছে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে গেল যে এই যে টাকাটা আমি দিয়েছি এই স্প্লিট করে তোমাদের এত টাকা করে দিতে হবে, এবং তাদের কাছে কিন্তু ওই টাকার অ্যামাউন্টটাই কিন্তু গেছে। যেরকমটা আপনি দেখলেন যে 58 টাকা 33 পয়সা করে, ওদের কাছে কিন্তু সেই অ্যামাউন্টটাই গেছে। ওখানে ক্লিক করে পে করে দিলেই কিন্তু সেটা আমার কাছে ঢুকে যাবে। এর ফলে সুবিধা কী হয়, অনেকে কিন্তু টাকা পেমেন্ট করে কারো কাছে চাইতে লজ্জা করেন, বা আপনার হয়তো চাওয়ার কথা মনে থাকে না, বা তাদের হয়তো দেওয়ার কথা মনে থাকে না। তো সেক্ষেত্রে এইভাবে আপনি যদি স্প্লিট নোটিফিকেশন পাঠিয়ে দেন, তাহলে কিন্তু তাদের কাছে টাকার অ্যামাউন্টটাও চলে যাবে, প্লাস কত টাকা তাদের দিতে হবে সেটাও তারা বুঝে যাবে, এবং তাদের মনেও থাকবে যে হ্যাঁ এই টাকাটা দেওয়া হয়েছিল, এই টাকার স্প্লিট বিলটা এখানে দিতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আশা করি ফাংশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।